নমস্কার, কেমন আছেন সবাই? আমি মৌ, পুরঞ্জনি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো এরকম একটা পরিবেশ দেখে কত ভালো লাগছে, তাই না? সত্যি ভালো লাগারই কথা। কারণ এত গরম আর এরকম একটা পরিবেশ সত্যি ভালো লাগবে, সবারই ভালো লাগবে। আর একটা সুন্দর হাওয়া ছেড়েছে, মিষ্টি হাওয়া, মানে যখন হাওয়াটা হচ্ছে তখন ভালোও লাগছে। তো কাল যে কারণে গিয়েছিলাম সেটা হলো এই পদ্ম ফুল গাছটা নিয়েছি, তার জন্যই আমার বিষের দোকানে যাওয়া, সার বিষের দোকানে নিয়ে আসতে গিয়েছিলাম এই সারটা, গাছটা ধুয়ে বসানোর জন্য। তো চলো, গাছটাতে মানে জলটার মধ্যে 1 চামচ মতো দিয়ে আর গাছটা রেখে দেবো 10 মিনিট, তারপর গাছটা বসাবো। তো আমি কিছু মাটি ওদিকে অ্যাকোরিয়ামের মধ্যে দিয়ে রেখে দিয়েছিলাম। ভাই বলল যে বৌদি, টবে লাগাতে হবে না, উপরে অ্যাকোরিয়ামটা পড়ে আছে, ওর মধ্যে লাগিয়ে দাও। তো এই অ্যাকোরিয়ামটা কাজে লাগানোর জন্য এই গাছটা বসিয়ে দেবো এবার। এই দেখুন পাতাগুলো কি সুন্দর না হয়েছে। যখন এসেছিলাম দুটো পাতা হয়নি, একটা ছোট মতো বেরিয়েছিল, আর নিয়ে আসার পর পাতাগুলো বেশ হয়েছে। তো এই যে এখানে আমি আগের দিন রেখে দিয়েছিলাম কিছু মাটি আর গোবর সার দিয়ে আর জল দিয়ে, যাতে মাটিটা নরম হয়ে যায়। তো গাছটা এবার ধুয়ে নেব, ততক্ষণে আমি মাটিটাও রেডি করে ফেলবো। আর সারটা দেওয়ার পরেই দেখুন জলের কালারটা কীরকম হয়েছে, একটা সি গ্রিন কালার টাইপের চলে এসছে। তো এটা 10 মিনিট এখানে থাক, আমি মাটিটা ওদিকে রেডি করে ফেলি। তো মাটি আমার এদিকে রেডিও হয়ে গিয়েছে, জলও দিয়ে দিয়েছি, এবার গাছটা বসিয়ে দেওয়ার পালা। তো কালকে চিকুয়ার আমি গিয়েছিলাম এই কারণে, একটু হাঁটাও হয়েছিল, আর এর জন্য একটু সার আর একটু বিষ নিয়ে আসা হয়েছিল, একটু ভার্মি কম্পোস্ট নিয়ে এসেছিলাম, 1 মুঠো মতো দিয়েছি। তো চলো, এক হাতে তো হচ্ছে না, 2 হাত কাজে লাগাতে হবে। এক হাতে তো ফোন ধরে আছি, আর এক হাতে না কাজে লাগালে হবে না, কারণ এক হাতে চাপলে যদি ভেঙে যায় নষ্ট হয়ে যেতে পারে গাছটা। তো চলো, এই যে আমার গাছটা বসানো হয়ে গিয়েছে, ঠাকুরের নাম করে তো বসিয়ে দিয়েছি। তো জানি না কতদূর কি হবে, আশা করছি যাতে হয়, হলে ভালো লাগবে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন।